হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের সাজেশন নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ। আর ফোর্থ সেমিস্টার তোমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে এসেছি। সবার আগে নিয়ে এসেছি নাইট্রোজেন গঠিত জৈব যৌগ সমূহ যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ অর্গানিকের যে পার্টটা আছে সেই পার্টটার আগে সাজেশন ভিডিও তোমাদের সাথে চ্যাপ্টার ওয়াইজ বইয়ের পাতা দেখে পরপর তোমাদের বলবো। যেমন আগেরবার বলেছিলাম, আগেরবারও তোমাদের এরকম কিন্তু পুরো পাতা ধরে বলেছিলাম এবং সেই পাতা থেকেই কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল। তো সবার ফার্স্টে তোমাদের দেখো আইইউপিএসসি রয়েছে, তো প্রথম পাতাটা আমি স্কিপ করছি। আইইউপিএসসি থেকে কোশ্চেন দেয় কিন্তু সেটার পরিমাণ মানে সম্ভাবনা অনেকটাই কম। সো নেক্সট পাতায় চলে যাচ্ছে, পেজ নাম্বার 476 দেখতেই পাচ্ছ। এখান থেকে হলুদ ছকের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, দেখতে পাচ্ছ তোমরা, অ্যারাইল সায়ানাইড প্রস্তুতি। এটা খুব ইম্পর্টেন্ট, তো এটা তোমরা অবশ্যই দেখবে। দেন তারপরে চলে আসছি অ্যাসিড অ্যামাইড থেকে P2O5 এর যে রিয়াকশনটা খুব ভালো করে পড়বে, যে অ্যামাইডকে P2O5 দিলে কিন্তু সায়ানাইড হয়ে যায়। আর একটা জিনিস তোমরা খুব ভালো করে পড়বে, সেটা হচ্ছে এই P2O5 এর বদলে কিন্তু মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলেও কিন্তু সেম জিনিসই হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা অ্যাসিটেট অ্যামোনিয়াম অ্যাসিটেটকে দিলেও যা হয়, অ্যালডক্সিনকে দিলেও তাই হয়, অ্যাসিটালডক্সিনকে দিলেও সেম জিনিসটাই পাবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সায়ানাইড তৈরি হয়। সো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, খুব ভালো করে খেয়াল করে নাও, যে যখনই পরীক্ষায় অ্যাসিড অ্যামোনিয়ার প্রেজেন্সে থাকবে তখন কিন্তু NH4 হবে। হিট দেওয়ার পর কিন্তু তোমাদের পরবর্তী স্টেপটা হবে, মানে এইটাকে যদি হিট দিই তাহলে কিন্তু অ্যামাইড হবে। ওকে, এই যে এটা, তো এটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে যে শুধু NH3 থাকলে কিন্তু এটা, NH3 প্লাস হিট থাকলে কিন্তু অ্যামাইড। সো এটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 477। এখানের সেম হলুদ চকের মধ্যে প্রথম যে প্রিপারেশনটা আছে সেটা তোমরা ভালো করে পড়বে। অ্যালডিহাইড থেকে সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকিল সায়ানাইড কিন্তু প্রিপারেশন, এখানে কিন্তু সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকিল সায়ানাইড প্রিপারেশনটা তোমরা পড়বে। নেক্সট চলে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট এই পেজেরই আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পরীক্ষায় কিভাবে আসবে। পার্শিয়াল হাইড্রোলিসিসও লেখা থাকতে পারে, আবার হাইড্রোলিসিসও লেখা থাকতে পারে। যদি হাইড্রোলিসিস লেখা থাকে তখন কিন্তু CN গ্রুপটা COOH হয়, কিন্তু যদি পার্শিয়াল হাইড্রোলিসিস হয় তাহলে কিন্তু CN গ্রুপটা CONH2 হয়। সো এটা ভালো করে দেখে নেবে যে কি লেখা আছে। বিজারণটা ইম্পর্টেন্ট, কিন্তু আশা করি তোমরা বিজারণের প্রসেসটা প্রত্যেকেই জানো, মোটামুটি যারা অল্প স্বল্পও পারবে তারাও আশা করি পারবে। যে বিজারণের ক্ষেত্রে কি হয়, যে কটা আর কি ডবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে সেগুলো ব্রেক করে একটা করে হাইড্রোজেন অ্যাটাচ হয়ে যায়। তো বিজারণ কি কি দিয়ে হয় সেটা তোমরা মনে রাখবে, তাহলেই কিন্তু এটা করতে পারবে। আর স্টিফেন পদ্ধতিটাও খুব ইম্পর্টেন্ট। স্টিফেন পদ্ধতিটা CN গ্রুপটা CHO তে একদম ডিরেক্ট কনভার্ট হয়, তো সেটা ভালো করবে পড়বে। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজ নাম্বার 478-এ। অনেকটাই বড় হবে ভিডিওটা, কিন্তু তোমরা ভালো করে যদি দেখে যাও অবশ্যই এখান থেকে কমন পাবে। নেক্সট আরেকটা জিনিস, যে মিথাইল মানে সায়ানাইড ইথানলের প্রেজেন্সে এবং গাঢ় HCl জলের প্রেজেন্সে কিন্তু অ্যাসিটেটে কনভার্ট হয়। এটা ভালো করে পড়বে, এটা আশা করি তোমরা অনেকেই মোটামুটি ওভারঅল দেখেও কিছুটা করতে পারবে। যে CN গ্রুপটা কনসেন্ট্রেট HCl আর H2 এর প্রেজেন্সে COOH হয়, দেন COOHটা ইথাইল অ্যালকোহলের সাথে অবভিয়াসলি বিক্রিয়া করলে ইথাইল অ্যাসিটেট হয়। তো এটা একটু বুদ্ধি লাগালেও পারবে। নেক্সট চলে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পেজ নাম্বার 479 এর এই হলুদ ছকটা। তোমাদের এটা আশা করি সবাই পারবে, তবুও ইম্পর্টেন্ট এই কারণেই দিচ্ছি, কারণ হচ্ছে অনেক সময় সহজ জিনিসটাও পরীক্ষার হলে কিন্তু মাথায় আসে না। তো সেই কারণে বলছি এই হলুদ ছকটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু এটা দেখেছো যে KCN দিলে সায়ানাইড হয় এবং AgCN দিলে আইসোসায়ানাইড হয়। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজ নাম্বার, পরের পেজে চলে যাচ্ছি। পেজ নাম্বার 480 থেকে কিছু সেরকম ইম্পর্টেন্ট দিচ্ছি না। পেজ নাম্বার 481 থেকে যেটা পড়বে সেটা হচ্ছে এটা, টার্সিয়ারি অ্যালকিল অ্যামিন থেকে প্রিপারেশন। ঠিক আছে, নাইট্রো গ্রুপের প্রিপারেশন, মানে NH2টা দেখো NO2 হয়ে গেছে, NH2টা NO2 হওয়ার অনেক প্রসেস আছে, KMNO4 দিলেও হয়। সো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 482। এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট আছে, খুব ভালো করে দেখে নাও। সবার ফার্স্টে রয়েছে কিন্তু
NO2 টা NH2 গ্রুপ করার জন্য বিজারণ করতে হয়, SnHCl দেওয়া যায়, FeHCl দেওয়া যায়, ZnHCl দেওয়া যায়, ঠিক আছে? সবকটাই কিন্তু মনে রাখবে পরীক্ষায় এমনও হতে পারে ৩ টের মধ্যে যেকোনো একটা দিল, অথবা যদি NO2 থেকে NH2 করতে দেয় তাহলে তো তুমি যেটা তোমার সহজ মনে থাকবে সেটাই করবে, কিন্তু এটা করতে হবে। নেক্সট হচ্ছে ২ নম্বর প্রসম মাধ্যমিক বিজারণ। এটা ভেরি ইম্পর্টেন্ট, আমার এটা মনে হচ্ছে। সো এটা খুব ভালো করে পড়ে যাবে। এই মুলিকান বার্গার ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমি ভেরি ইম্পর্টেন্ট বলছি, একটু তোমরা অবশ্যই কিন্তু পড়ে যাবে। নেক্সট চলে আসছি আদ্র বিশ্লেষণে। কনসেন্ট্রেট HCl এবং H2 এর প্রেজেন্সে যেমন CN টা COOH হয়, ঠিক তেমনি CH2NO2 টাও COOH হয়। এখানে কিন্তু শুধু NO2 গ্রুপ হয়নি, খেয়াল করে দেখো CH2NO2 পুরোটা কিন্তু COOH হয়েছে, ঠিক আছে? সো এটাও পড়বে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 483। 483 থেকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কাঁদানে গ্যাস, ক্লোরোপিক্রিন। এটা অবশ্যই পড়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 484। পেজ নাম্বার 484টা ভেরি ইম্পর্টেন্ট একটা পেজ। এই পেজ থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকবে বলে আমার মনে হচ্ছে। সো যেমন সবার ফার্স্টে যে অ্যালকোহল গ্রুপটা NaNO2HCl দিলে ONO হয়ে যায়। খুব ভালো করে মাইনিউটলি এটা খেয়াল করে দেখো যে এই বিক্রিয়াগুলো কিন্তু খুব কনফিউজিং, মানে প্রচুর প্র্যাকটিস না করলে অ্যান্সার দেওয়া কিন্তু একটু চাপের। সো সেই কারণে আমি পেজ নাম্বার 484টাকে ভেরি ইম্পর্টেন্ট বলছি। অবশ্যই তোমরা পড়ে যাও, এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকবে। দেখতেই পাচ্ছ আদ্র বিশ্লেষণটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এই যে আরেকটা কোয়েশ্চেন, সুইট স্পিরিট অফ নাইটার কাকে বলে, এটাও এবং সঙ্গে এর একটি ব্যবহার। সো 484টা অবশ্যই খুব ভালো করে পড়ে যেও। নেক্সট এখান থেকে পেজ নাম্বার 485। 485 একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে মিশ্র অ্যাসিড গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেনজেনকে উত্তপ্ত করলে নাইট্রোবেনজেন তো প্রস্তুত অবশ্যই করা যায়, কিন্তু এই বিক্রিয়ায় অধিক উষ্ণতায় মেটা ডাইনাইট্রোবেনজিন উৎপন্ন হয় কেন? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো এটা তোমরা অবশ্যই পড়ে যাও এই পার্টটা থেকে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 486 এর। পেজ নাম্বার 486 এর এগুলো আশা করি তোমরা পারবে, তবুও বলে দিচ্ছি যে এখান থেকে মানে দেখার মতো একটা জিনিসই যেন কখনোই সিলি মিস্টেক না হয় যে মানে এখানে ক্লোরোবেনজিনের CL-টা হচ্ছে সবসময় অর্থোপ্যারা ডিরেক্টিং হবে, তো এগুলো যেন কোনো সময়ই মিস্টেক না হয়। NO2 যেমন মেটা ডিরেক্টিং হয়, তো এগুলো যদি মিস্টেক হয় তাহলে কিন্তু পুরোটাই ভুল হবে, ঠিক আছে? 486 পেজের একটা ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে এই যে ডায়োজোনিয়াম লবণ থেকে নাইট্রোবেনজিন প্রিপারেশন। সো এটা তোমরা একটু ভালো করে দেখেছো। নেক্সট পেজ নাম্বার 487 থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকবে বলে আমার মনে হচ্ছে। সো এটা তোমরা খুব ভালো করে পড়েছো। দেখো পাশে কিছু স্টার দেওয়া আছে। যখন দুটো NH2 গ্রুপই NO2 করতে বলবে তখন CH3COOH C3OH দিতে হবে, জারণ করতে হবে, এটা দেখেছো। আর এখানে CH3 এবং NH2 দুটো গ্রুপই কিন্তু জারিত হয়ে COOH আর NH2 তে NO2 তে পরিণত হয়েছে। সো এটাও ভালো করে দেখে যাবে। একটা NH2 তো NO2 তে কনভার্ট হওয়ার জন্য C3OH দিলে হয়ে যায়, বাট দুটোও যে হয় সেটা অনেক সময় স্টুডেন্টরা মিস্টেক করে। সো এটা অবশ্যই পড়বে। সো পেজ নাম্বার 487 ভেরি ইম্পর্টেন্ট একটা পেজ, অবশ্যই তোমরা পড়ে যাবে। এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা আছে। দেখো আমার অলরেডি স্টার দেওয়া আছে, এগুলো অবশ্যই পড়বে। প্রসম মাধ্যমিক বিজারণটা পড়বে, অ্যাজোবেনজিন প্রিপারেশনটাও পড়বে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 488। সেম পেজ নাম্বার 488ও ভীষণ ইম্পর্টেন্ট একটা পেজ। সো এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, মানে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকবে বলে আমার মনে হচ্ছে। দেখতেই পাচ্ছ স্টার দেওয়া আছে, 2 নম্বর পয়েন্টটা পড়বে, মানে হাইড্রোজোবেনজিন প্রিপারেশনটা এবং সঙ্গে কিন্তু LiLH4 দ্বারা বিজারণ, মানে NO2 কে LiLH4 দিলে বেশিরভাগ সময় স্টুডেন্টরা যেটা করে NO2 টাকে NH2 করে দেয়, কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র যখন ওটা অ্যালিফেটিক থাকে, কিন্তু অ্যারোমেটিক হয়ে গেলে কিন্তু তখন অ্যাজোবেনজিন উৎপন্ন হয়, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটা খুব ভালো করে তোমরা খেয়াল করবে। নেক্সট দেখো প্যারাসিটামল প্রিপারেশন বলে হলুদ ছকের মধ্যে যেটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। সো এটা আসার চান্সও আছে বলে আমার মনে হয়। সো এটাও খুব ভালো করে পড়বে। সিলেক্টিভ বিজারণটাও খুব ভালো করে পড়বে। NH4HS দিলেই কিন্তু এই যে দুখানা NO2 আছে তার মধ্যে একটা NO2 NH2 হয়ে যায়।
সো এই পেজটাও খুব ইম্পর্টেন্ট একটা পেজ। এই পেজ থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকবে বলে মনে হয়। এই পেজের আরো একটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং নিউক্লিওফিলিক নাইট্রোবেনজেনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার যে ব্যাখ্যাটা, যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যখন হয় তখন কি হয়, যে মেটা ডিরেক্টিং হয়, কিন্তু যখন নিউক্লিওফিলিক হয় তখন কিন্তু অর্থপ্যারা। কারণটা তোমরা জানো, রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা করতে হবে। সো এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অবশ্যই তোমরা দেখেছো। নেক্সট চলে আসছি পেজ নাম্বার 489। পেজ নাম্বার 489 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে মুলিক্যান বার্কার টেস্ট। সো মুলিক্যান বার্কারটা অবশ্যই তোমরা দেখে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আর বাদিকে আরেকটা জিনিস রয়েছে পেজ নাম্বার 489 এ, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন টু অর্থো নাইট্রোফেনল প্রিপারেশন, সেটাও তোমরা খুব ভালো করে দেখেছো। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজ নাম্বার 490-তে। পেজ নাম্বার 490-তে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, সো আপাতত আমি স্কিপ করছি, নামকরণ আছে সেগুলো তোমরা একটু দেখে নিও। চলে যাচ্ছি পেজ নাম্বার 491, সেটা থেকেও আমি সেরকম কিছু দিচ্ছি না, স্কিপ করছি। পেজ নাম্বার 492-এও নামকরণগুলোই রয়েছে এবং কিছু সমবায়তা রয়েছে, তো সেটাও আমি স্কিপ করছি। সেটাও তোমরা একটুখানি নিজেরা দেখে নিও। ইম্পর্টেন্ট খুব একটা বেশি কিছু আমার মনে হয়নি যে পরীক্ষা আসার মতো। পেজ নাম্বার 493-র মধ্যে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই অ্যালডক্সিম বা কিটক্সিমের যে বিজারণগুলো আছে সেটা তোমরা অবশ্যই ভালো করে দেখেছো। সো এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে এটা তোমরা আশা করি সকলে পারবে। কিছু জিনিস খুবই সহজ আছে, সেটা আমি ইম্পর্টেন্টের মধ্যে দিচ্ছি না, বাট তার মানে এটা নয় যে সেটা ইম্পর্টেন্ট নয়। তো আমি একবার রিপিট করে দিই, কারণ অনেক সময় ভাবি যে এটা হয়তো পরীক্ষা আসার সম্ভাবনা নিয়ে আছে। যেমন NO2 গ্রুপটা NH2 হয় SnHCl দিলে, মানে বিজারণ করলে, সেটা আশা করি তোমরা সবাই পারবে। সে কারণে এটা আমি কিন্তু সাজেশনের মধ্যে রাখছি না, কারণ কিছু কমন জিনিস হয় যেগুলো স্টুডেন্টরা অবশ্যই পারবে। সো নেক্সট চলে যাচ্ছে, মানে বিজারণ যেগুলো হয় না সেগুলো আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। জাস্ট ওই বন্ডগুলো ব্রেক করে একটা করে হাইড্রোজেন অ্যাড হয়, তো সেটার জন্য আমি সেখানে যাচ্ছি না। এটার ক্ষেত্রেও তাই, তবুও অ্যালডক্সিম আর কিটক্সিমের হঠাৎ করে সোডিয়াম প্লাস CTOH দেখলে স্টুডেন্টরা অনেক সময় ভাবে কি হলো, মানে তো সমস্ত, মানে আমি কিন্তু এখানে শুধুমাত্র স্পেসিফিক্যালি কোনো স্টুডেন্টের কথা বলছি না, সমস্ত রকম স্টুডেন্টদের চিন্তাভাবনা নিয়ে কিন্তু এই সাজেশন করা, মানে কি কোথায় কোথায় কে বা কারা কিরকম মিস্টেক করে সমস্ত কিছু বলেই আমি এই সাজেশনটা বলছি। নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা আশা করি তোমরা সকলেই এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন, যেটা মানে হফম্যান অবনমন যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে একদম সোজা, মানে দুটো দেখতেই পাচ্ছ। ডিগ্রেডেশন কেন বলা হয়, মানে অবনমন কেন বলা হয়, দুখানা কার্বন ছিল সেখান থেকে কিন্তু একটা কার্বন হয়ে গেছে, মানে CO গ্রুপটাই পুরো হাওয়া হয়ে যায়, উড়ে যায়, ঠিক আছে, রিমুভ হয়ে গিয়ে CH3NH2 হয়ে যায়। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 494, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পেজ। এই পেজ থেকে ডেফিনেটলি একটা না একটা কোয়েশ্চেন ঘুরিয়ে সোজা করে যেভাবে হোক কনফিউজড করে একটা না একটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে, একদম 100% গ্যারান্টি। সো তোমরা অবশ্যই দেখবে, যেটা দেখবে সেটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ, যেটা টিকা লেখো বলে দিতে পারে, বিভিন্ন রকম ঘুরিয়েও কোয়েশ্চেন করতে পারে, কেরম টাইপের কোয়েশ্চেন হতে পারে এই পেজ থেকে, সেটা কিন্তু অলরেডি আমি আমার সাজেশন ভিডিওতে আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু সাজেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি শর্টসে, আর যারা খুঁজে পাচ্ছ না তাদের বলবো প্লে লিস্ট চেক করো, 4th সেমিস্টার কেমিস্ট্রি সাজেশন বলে আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, তো সেখান থেকে অবশ্যই সেই প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। এখানে দেখো একটা তলায় আমার দাগ দেওয়া আছে, এইভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে যে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ পদ্ধতিতে অ্যালকিল হ্যালাইডের পরিবর্তে অ্যারাইল হ্যালাইড ব্যবহার করে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন প্রস্তুত করা যায় না কেন, সেটাও কিন্তু আসতে পারে। মোট কথা একটা না একটা প্রশ্ন থাকবে। স্মিড রিয়াকশনটা যেটা দেখতে পাচ্ছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। HN3 দিয়ে হঠাৎ করে রিয়াকশন দিলে স্টুডেন্টরা ভাবে কোথা থেকে এলো, এটা কিন্তু তোমাদের ভীষণ কমন একটা রিয়াকশন, ঠিক আছে। সো এটাও খুব ভালো করে পড়বে। কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো করে পড়বে। নেক্সট লোজেন রিঅ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো করে পড়বে। সো এখানে কিন্তু বেশিরভাগটাই ইম্পর্টেন্ট, পুরো এই পেজটাই 494 পেজটাই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 495-এর। পেজ নাম্বার 495-এর একটাই কোয়েশ্চেন, একটা নয়, এখানে আমি আরো একটা কোয়েশ্চেন বলবো, সেটা হচ্ছে এটা, ঠিক আছে, মানে সেকেন্ডারি অ্যামিন প্রিপারেশন যেটা অ্যালকিল হ্যালাইড থেকে, সেটা খুব ভালো করে পড়বে। আর একটা জিনিস যেটা বলবো সেটা তোমরাও আশা করি দেখতে পাচ্ছ আমার বইয়ের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা, সেটা হচ্ছে হিন্সবার্গের পদ্ধতিতে, মানে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিনের পৃথককরণ যেটা আছে সেটা তোমরা অবশ্যই পড়বে লেখা সহ, কারণ এটা কিন্তু 3 নম্বরের আসার চান্স আছে যদি আসে, ঠিক আছে। সো এই পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 496 এ। আপাতত 496 থেকে আমি কিছু দিচ্ছি না, এটা দরকার নেই। নেক্সট পেজ নাম্বার 497 থেকেও আমি কিছু দিচ্ছি না। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 498 এ। আরো এটা তোমাদেরকে একটুখানি বলে দিই, একটু ডিটেইলেও বলে দিই। সেটা হচ্ছে যে বেসিসিটি থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স আছে। এক্সপ্লানেশন চাইবে কিনা জানি না, বাট 1 নম্বরের কিন্তু কোয়েশ্চেন দিয়ে দিতেই পারে। ঠিক আছে? সো তোমরা জানো যে যেটা হচ্ছে বেসিসিটি হচ্ছে সেটা যে ভালো লোন পেয়ার ডোনেট করতে পারবে। সো তোমরা একটা জিনিসই খেয়াল করবে যে সেই লোন পেয়ারটা কি রেজোন্যান্স এ পার্টিসিপেট করছে? যদি রেজোন্যান্স এ পার্টিসিপেট করে তাহলে কিন্তু সবচাইতে কম। আর যেটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছ, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এটা খুব স্টুডেন্টরা ভুল করে। সেটা হচ্ছে ভাবে যে এখানে তো মিথাইল গ্রুপটা দিচ্ছে ডিরেক্ট প্লাস আই এফেক্টের জন্য, এর তো সবচাইতে বেশি। আর হচ্ছে বেনজাইল অ্যামিনের ক্ষেত্রেও স্টুডেন্টরা সেটাই ভাবে, সেম কনসেপ্টই ভেবে থাকে। কিন্তু বেনজাইল অ্যামিনের কিন্তু একটু কম হয় দেন মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিনের কিন্তু সবচাইতে বেশি, কারণ মিথাইল গ্রুপটা ডিরেক্টলি নাইট্রোজেনকে দিতে পারছে। আর এখানে কিন্তু মাঝখানে একটা CH2 গ্রুপ রয়েছে। সো সেই কারণে আমি মানে এটা খুব কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা, সেজন্য আমি এটা স্টার দিয়ে রেখেছি। সো এটা তোমরা খুব ভালো করে পড়বে। সো এই লেখাটাও এক্সপ্লেনেশনটাও কিন্তু পড়বে যে এই ফিনাইল গ্রুপের মাইনাস আই এফেক্টের জন্য এবং মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য এই ঘটনাটা ঘটে। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা আমার মনে হয় তোমরা এই বেসিসিটিটা অবশ্যই পড়ে যাবে। এটা একটু অন্যরকম, তো সেই কারণে এটা আসার চান্সও বেশি। 5 নম্বরে যেটা আছে মানে অর্থোটলুইডিন, অ্যানিলিন, মেটাটলুইডিন এবং প্যারাটলুইডিনের মধ্যে কোনটির বেসিসিটি সবচেয়ে বেশি কম? রেজোনেন্সি এক্সপ্লেইন করা আছে বইয়ে খুব সুন্দর করে, অবশ্যই এটা তোমরা দেখে যেও। সো এটাই এই পেজ থেকে। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 500 এ চলে এসেছি। ঠিক আছে, তোমরা অবশ্যই বইটা খুলে বসলেই কিন্তু বেশি ভালো হয়, কারণ তোমরা তো আলটিমেটলি বই দেখেই মানে বইটাই ফলো করবে বেশি পরীক্ষার আগে। সো নেক্সট হচ্ছে বেনজয়েল ক্লোরাইডের মানে বেনজয়েলেশন, একদম মানে নেম রিয়াকশনও দিয়ে দিতে পারে। খুব ভালো করে পড়বে, বেনজয়েলেশন ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এইখানেও একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইথাইল অ্যামিন কিন্তু HNO2 এর প্রেজেন্সে ইথাইল অ্যালকোহল হয়, কিন্তু মানে অ্যালিফ্যাটিক অ্যামিন HNO2 এর প্রেজেন্সে অ্যালকোহল হয়, কিন্তু যখন অ্যারোমেটিক অ্যামিন থাকবে সেটা কিন্তু ডায়াজোনিয়াম ক্লোরাইড দেয়। কেন? রেজোনেন্স এগেইন। ওকে, সো এটা খুব ভালো করে পড়বে। এটা থেকে কোয়েশ্চেন আসার চান্সও কিন্তু রয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে। পরবর্তী পেজ থেকে আমি সেরকম কিছু ইম্পর্টেন্ট আচ্ছা, এই হলুদ ছকের এটা দেখবে, এই অ্যালডিমিনটা অ্যালডিহাইড হয় লঘু HCl দিলেই। এটা যদিও মেকানিজমটা তোমরা আশা করি একটুখানি করলেও পারবে, তবুও আমি বললাম। লঘু HCl মানে অবভিয়াসলি সেখানে জল আছে, এটা তোমরা বুঝতেই পারছো। সো এটার মেকানিজম করলেও তোমরা এটা অ্যান্সার করতে পারবে, কিন্তু অনেক সময় হয় যে সেই টাইমে হয়তো খেয়াল আসছে না, সেই কারণে এটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 502 এ। পেজ নাম্বার 502 এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে এই যে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে যে বিক্রিয়াটা রয়েছে N-মিথাইল অ্যানিলিনের, জাস্ট জল বের করা, আর কিছুই নয়। বাট অনেক সময় কি হয়, সেকেন্ডারি রয়েছে, সেকেন্ডারি অ্যামিন রয়েছে, HNO2 দিয়েছে, কি হবে বুঝতে পারছো না। সো জাস্ট ওয়াটার রিমুভ হয়, আর কিছু না। সো এটা ইম্পর্টেন্ট। তো অনেক সময় সহজ জিনিসটা অনেক স্টুডেন্টরা কিন্তু অ্যাটেন্ড করতে পারে না। আর একটা হচ্ছে এসচুয়েলার ক্লার্ক বিক্রিয়া, অবশ্যই তোমরা এটা দেখবে। এটা একদম অন্যরকম একটা বিক্রিয়া, দেখতেই পাচ্ছ। 2 ডিগ্রি অ্যামিন থেকে ডিরেক্ট 3 ডিগ্রি অ্যামিনে কনভার্ট করতে পারে এই বিক্রিয়াটা। সো এটাও ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 503 এ। পেজ নাম্বার 503 এর আপাতত আমি কিছু ইম্পর্টেন্ট তোমাদের দিচ্ছি না। ইম্পর্টেন্ট বলার মতো তো ইম্পর্টেন্ট আর কি শেষ হয় না, এতই গুরুত্বপূর্ণ রিয়াকশন রয়েছে। তবুও আমি চেষ্টা করছি যতটা বেছে দেওয়া যায় আর কি। নেক্সট পেজ নাম্বার 504 টাও আমি ইম্পর্টেন্ট কিছু দেখতে পাচ্ছি না। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 505। পেজ নাম্বার 505 এও আপাতত আমি কিছু ইম্পর্টেন্ট সেরকম মনে হয়নি আমার। বেশি পড়লে ক্ষতি নেই, বাট যে কটা আমি বলছি অন্তত চেষ্টা করো তোমরা অবশ্যই সেগুলো কিন্তু অ্যাটেন্ড করার জন্য। নেক্সট পেজ নাম্বার 506 এর যে বিক্রিয়াটা আছে একটুখানি বলে দিই। এটা খুব সহজ বিক্রিয়া বলে এটা আমি খুব বেশি ইম্পর্টেন্ট দিই না, বাট অনেক সময় এটাও হয় যেটা বললাম যে সহজ জিনিসটা অনেক সময় স্টুডেন্টরা ভুলে যায়। সেটা হচ্ছে অ্যানিলিনের মধ্যে অ্যাসিটাইল ক্লোরাইড দিলে যেমন খুব ভালো HCl বেরিয়ে যায়, অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিলে অ্যাসিড বেরিয়ে যায়, মানে অ্যাসিটিক অ্যাসিড, এবং অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে অ্যাসিটিনিলাইট, মানে প্রত্যেকটাই কিন্তু কমন অ্যাসিটিনিলাইট তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যাসিটানিলাইট তৈরি হচ্ছে, বাট বিক্রিয়ার যে মানে রিয়েজেন্ট গুলো সেটা কিন্তু আলাদা রিয়েজেন্ট। ঠিক আছে, সাবস্ট্রেটটা একই দেখতে পাচ্ছ।
সো এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখে যেও তোমরা। অনেক সময় এটা হয় যে স্টুডেন্ট এটা গন্ডগোল করে ফেলে। বেঞ্জোইলেশনটা তো একটু আগেই বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, নেম রিঅ্যাকশনের ক্ষেত্রেও চলে আসতে পারে, অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাও। নেক্সট পেজ নাম্বার 507 এর মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পেজ। এখান থেকে কোশ্চেন দেওয়ার চান্স প্রচুর রয়েছে। তার মধ্যে যেটা সবচাইতে বেশি চান্স রয়েছে সেটা হচ্ছে নেম রিঅ্যাকশন সহ আসতে পারে বা ঘুরিয়েও আসতে পারে, যেভাবে হোক আসতে পারে। কার্বিলামিন বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো পেজ নাম্বার 507 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পেজ, ঠিক আছে। আর এই 3টে রিঅ্যাকশন যে কোনো একটা কিন্তু দিয়ে দেওয়ার চান্স প্রচুর রয়েছে। সো তোমরা অবশ্যই এটা পড়ে যেও। আর আপাতত আমি এই পেজ থেকে কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি না। চলে যাচ্ছি পেজ নাম্বার 508-এ। সেখান থেকেও তোমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু প্রিপারেশন রয়েছে এই হলুদ চকের মধ্যে, সেগুলো খুব ভালো করে পড়বে। যেটা অবশ্যই এই পেজ থেকে পড়বে সেটা এটা আমার মনে হচ্ছে যে এটা ঘুরিয়ে হোক পেঁচিয়ে হোক যেভাবে হোক পরীক্ষায় কিন্তু এটা দেওয়ার চান্স আছে। মানে অ্যানিলিন টু অর্থোনাইট্রো অ্যানিলিন, যেটা দেখে স্টুডেন্টরা ভাববে এটা কি করে সম্ভব, এটা প্রিপেয়ার কি করে করবো। সো এটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। সো এটা অবশ্যই পড়ে যাও। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 509-এর এই রিঅ্যাকশনটাও পড়ে যাও। সো এটা মানে NH2টা মানে অ্যানিলিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন, এটাও কিন্তু স্টুডেন্টরা দেখবে মেটা পজিশনে কি করে চলে গেল, ঠিক আছে। সো এটাও ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়ে যাও। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 510 থেকেও আমি কিছু ইম্পর্টেন্ট সেরকম দিচ্ছি না। পেজ নাম্বার 511 থেকেও কিছু দিচ্ছি না। আচ্ছা 511 থেকে একটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, যে কোনটার স্থিতিশীলতা সবচেয়ে বেশি কম। যেটা প্লাস আর এফেক্ট থাকবে সেটার স্থিতিশীলতা সবচেয়ে বেশি, যেটা মাইনাস আর যেহেতু রিং থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে তো স্থিতিশীলতা কম। সো এটাও একটু দেখে নিও 511। নেক্সট পরবর্তী পেজে চলে যাচ্ছি 512। 512 পুরো পেজটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। সবার ফার্স্টে রয়েছে গ্যাটারম্যান বিক্রিয়াটা, সহজ বাট অনেক সময় যেটা বললাম। সো এটা অবশ্যই তোমরা খুব ভালো করে পড়ে যেও। আর হচ্ছে এই পেজ থেকে রয়েছে এটা স্যান্ডমায়ারটা, খুব ভালো করে পড়ে যেও। মানে এইটা দিলে তো সবাই করতে পারে CuCN KCN, বাট যদি K3CuCN হোল 4 দেয় অনেক সময় এটা কোথা থেকে এলো। সো এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এই হলুদ ছকের এগেন এটা অ্যানিলিন টু বেঞ্জোইক অ্যাসিড প্রিপারেশন। নেক্সট হলুদ ছকের এটা অ্যানিলিন টু প্যারা ডাইনাইট্রোবেনজিন, এটাও খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে। পরবর্তী পেজে রয়েছে 513 কাপলিং বিক্রিয়া, সেগুলো তোমরা একটু দেখো। বাট কাপলিং বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া আমি ইম্পর্টেন্ট দিচ্ছি বলে আমার মনে হচ্ছে। সো যে এই যে অ্যানিলিন, এটা মানে ইয়েলো কালারের যেটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে, ইয়েলো কালার যে প্রিপারেশনটা হয় ডায়াজো অ্যামিনো বেঞ্জিনটা, সেটা তোমরা একটু ভালো করে দেখে যাও। মানে দিয়ে দেবে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যানিলিন দিয়ে এটার মধ্যে দিয়ে দেবে, এটা দিলে কি হয়। সো এটা দিলে দুটোই কিন্তু হয়। দেখো এটা ডায়াজোঅ্যামিনো বেঞ্জিনটাকে আবার প্যারাঅ্যামিনো বেঞ্জিনেও কনভার্ট করা যায়। সো এটাও তোমরা খুব ভালো করে দেখে যাবে, এটাও দিতে পারে এটাও দিতে পারে, এই দুটো ভালো করে একটু দেখে যাও। এই হচ্ছে নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ডস এর মানে জাস্ট যেটা থিওরি আছে সেটার উপরে। এবার তোমরা যদি এই ভিডিওটা তোমাদের যদি খুবই ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি পেজ নাম্বার 5152 লাস্ট অবধি, ঠিক আছে, কি কি সাজেশন দেওয়া যায় মানে কোয়েশ্চেন গুলো ধরে ধরে এবার কি কি কোয়েশ্চেন দিতে পারে বা কি পার্থক্য দিতে পারে বা রূপান্তর কি কি দিতে পারে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট অবশ্যই করতে হবে, তবেই আমি আপলোড করব। না হলে যেমন চ্যাপ্টার ওয়াইজ চলছে ওরকম চলবে। তো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা কমেন্ট করতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প হবে। আগের বছর মিনস থার্ড সেমিস্টারে কিন্তু কমন এসছে, সো আশা করছি এবারও আসবে। তোমরা খুব ভালো করে পড়ো, যে পেজ নাম্বারগুলো আমি বললাম ভালো করে পড়ো, এখান থেকে বেশিরভাগটাই তোমরা কমন পাবে। হুবহু যদি কমন বলতে হয় সেটা তো আমি বলতে পারবো না। 100% কমন বলতে গেলে সেটা হচ্ছে যে টিচার কোয়েশ্চেন করেছে সেই টিচারকেই বলতে হবে, তো সেটা তো সম্ভব নয়। যাই হোক, তোমাদের যদি মনে হয় ভিডিওটা অনেক বেশি হেল্পফুল তাহলে অনেক অনেক কমেন্ট করো। তাহলে নেক্সট অবশ্যই আমি কিন্তু কোয়েশ্চেন আনসারের ওপরেও স্পেসিফিক কোন কোন কোয়েশ্চেন কি কি পড়তে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।